2024 WBH এর টেস্ট পেপারের ম্যাথের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে রাখা হয়েছে। আশা করি সলিউশন করার সময় অনেকেরই এই অঙ্কটা হয়তো একটু প্রবলেম হয়েছিল। আমরা অঙ্কটা একবার দেখে নিই। এক্স স্কোয়ার, এটা দ্বিঘাত সমীকরণের অঙ্ক আছে ক্লাস 10-এর। এক্স স্কোয়ার মাইনাস এম এক্স মাইনাস এম মাইনাস কে ইজ ইকাল টু 0 আছে। তো সেখান থেকে এই বড় প্রমাণটাকে আমাকে এক প্রমাণ করতে হবে। তো কিভাবে করব? সবার আগে দেওয়া আছে কি? সবার আগে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এম এক্স মাইনাস এম মাইনাস কে ইজ ইকাল টু 0। এই সমীকরণটা দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণটা। তো সেটাকে আমরা এখান থেকে কি করা যায়? এক্স স্কোয়ার মাইনাস এম এক্স মাইনাস কমন নিলে এম প্লাস কে ইজ ইকাল টু 0। ঠিক আছে, এবার দ্বিঘাত সমীকরণের আসল ফর্মুলাটা কি? দ্বিঘাত সমীকরণ কিভাবে লেখে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এবার তার রেসপেক্টে তাহলে এর মান কত হচ্ছে? এর মান তো কিছুই নেই, এর মান হচ্ছে 1। বি এর মান কত হচ্ছে? বি, এখানে যে বি রয়েছে, বি এর মান হচ্ছে মাইনাস এম, বি এর মান হচ্ছে মাইনাস এম। আর সি এর মান কত হচ্ছে? সি এর মান হচ্ছে মাইনাস এম প্লাস কে, সি এর মান হচ্ছে মাইনাস এম প্লাস কে। তাহলে এবিসি আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এইবার আমরা এখানে একটা জিনিস বার করে নেব, অঙ্ক করতে আমাদের হেল্প হবে। সেটা কি জিনিস? দেখো, আমরা জানি যে আলফা প্লাস বিটা যে বীজ দুটো আছে, আমরা ধরে নিলাম আলফা এবং বিটা এখানকার বীজ। ঠিক আছে, এবং এটা আলফা বীজ ধরতেই হবে, নাহলে তো অঙ্কটা হবে না, কারণ আলফা আর বিটা দিয়ে আছে। তো এই সমীকরণের দুটি বীজ আলফা বিটা। তো আলফা প্লাস বিটার ফর্মুলা হচ্ছে মাইনাস বি বাই এ। এখানে বি কত? মাইনাস এম, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস এম। আর এর মান তো 1, তাহলে আলফা প্লাস বিটার মান এম। এবার আলফা ইন্টু বিটা এর মান কি হয়? সি বাই এ। এখানে সি কত আছে? সি আছে মাইনাস এম প্লাস কে। ঠিক আছে, আর এর মান তো 1 আছে। তো আলফা প্লাস বিটা এবং আলফা ইন্টু বিটা বেরিয়ে গেল। ঠিক আছে, তো এইবার আমরা কি করব? আমরা এখান থেকে দুটো ইকুয়েশন বার করে নেব। কি করে নেব? 1 প্লাস আলফা আর 1 প্লাস বিটার মানটা বার করে নেব। 1 প্লাস আলফা 1 প্লাস বিটা, কেন এখনই বোঝা যাবে। চলো গুণ করি, 1 1 কে 1, 1 ইন্টু বিটা শুধু বিটা, আলফা ইন্টু 1 আলফা, আর এখানে গুণ করলে হবে আলফা বিটা 1। দেখো আলফা প্লাস এটা কার ভ্যালু? আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা আছে, তাহলে আলফা প্লাস বিটার মান কত? এম, এম। আর আলফা বিটার মান কত হচ্ছে? যদি আলফা বিটার মান যদি ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে মাইনাস এম মাইনাস কে। তাহলে এখানে যে আলফা বিটা আছে, আলফা বিটা তার মান কি লেখা যায়? মাইনাস এম মাইনাস কে লেখা যায়। তাহলে এই এম কেটে যায়, তাহলে পড়ে থাকে কত? 1 মাইনাস কে। তাহলে 1 প্লাস আলফা এবং 1 প্লাস বিটার মান কত আসছে? 1 মাইনাস কে। ওকে, ঠিক আছে। এইবার আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে, যেটা সমান সমান আমাদের এক প্রমাণ করতে হবে, সেটাকে আমরা সুন্দর করে সাজিয়ে নিই। দেখো ওটাকে আমরা সাজিয়ে নিচ্ছি। কিভাবে সাজাবো সেটাকে আমরা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। কিভাবে সাজাবো? এখানে নিয়ে আসি। কিভাবে করবো দেখো, কি দেওয়া আছে? আলফা স্কোয়ার প্লাস 2 আলফা প্লাস 1 ডিভাইডেড বাই আলফা স্কোয়ার 2 আলফা প্লাস কে। ওদিকে কত আছে? বিটা স্কোয়ার প্লাস 2 বিটা প্লাস 1 ডিভাইডেড বাই বিটা স্কোয়ার 2 বিটা প্লাস কে। এটা সমান সমান আমাকে এক প্রমাণ করতে হবে। তো কি করব আমরা? আমাদের যেটা কাজ আছে, উপরে দেখো ফর্মুলাই রয়েছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা লেখা যায় আলফা প্লাস 1 তার হোল স্কোয়ার লেখা যায়। আর নিচে কি করব দেখো, আলফা স্কোয়ার প্লাস 2 আলফা, আর এখানে একটা 1 যোগ করব 1 বিয়োগ করব। ইচ্ছা করে ফর্মুলাতে আনার জন্য 1 যোগ করছি 1 বিয়োগ করছি, এখানেও তাই করব। এটাও তো ফর্মুলা। কি লেখা যাবে? বিটা প্লাস 1 তার হোল স্কোয়ার, আর নিচে কি করব? বিটা স্কোয়ার প্লাস 2 বিটা প্লাস 1 মাইনাস 1 প্লাস কে। ইচ্ছা করে ফর্মুলায় আনার জন্য প্লাস 1ও করলাম মাইনাস 1ও করলাম। তাহলে কি হচ্ছে? উপরে আলফা প্লাস 1
তার স্কোয়ার, আর নিচে দেখো এতটুকু ফর্মুলায় চলে এসছে, তাহলে আলফা প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস কে। বা এখানে কমন নিয়ে, যেহেতু মাইনাস আছে, মাইনাস কমন নিয়ে ওয়ান মাইনাস কে লেখা যায়। ঠিক তেমন ভাবে এইখানে কি লেখা যায়, উপরে বিটা প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, নিচে কি লিখবো, নিচে লিখবো বিটা প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, আর মাইনাস যদি কমন নিই তাহলে ওয়ান মাইনাস কে। ঠিক আছে, এবার দেখো ওয়ান মাইনাস কে, এই যে দেখে নাও এখানে ওয়ান মাইনাস কে এর মান কে ছিল, ওয়ান প্লাস আলফা ওয়ান প্লাস বিটা, এখানে বসিয়ে দেবো। তাহলে আলফা প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই আলফা প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস কে এর মান কত, ওয়ান প্লাস আলফা আর ওয়ান প্লাস বিটা। একইভাবে এখানে আসি, বিটা প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, নিচে বিটা প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস, এখানেও দেখো ওয়ান মাইনাস কে আছে, এটাকে কি করতে পারি, এটাকে করতে পারি ওয়ান প্লাস আলফা ওয়ান প্লাস বিটা, কারণ ওয়ান মাইনাস কে এর মান আমরা আগেই বার করে রেখেছি। ঠিক আছে, এত অব্দি ক্লিয়ার? ওকে, দেন আমরা কি করব, দেন আমরা দেখো কি করা যায়, দেন আমরা করতে পারি কি, এইখানে আলফা প্লাস ওয়ানটা কমন নেব, আলফা প্লাস ওয়ান, তাহলে আলফা প্লাস ওয়ান উপরে হোল স্কোয়ার ছিল, নিচে কি করছি আলফা প্লাস ওয়ান কমন নিলাম, তাহলে পড়ে থাকবে কি আলফা প্লাস ওয়ান পড়ে থাকবে, আর এখানে মাইনাস আছে, আর ব্র্যাকেটটা যদি তুলি ওয়ান আর মাইনাস 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 বিটা। ঠিক আছে, আর এখানেও কত হবে সেম, উপরে বিটা প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, আর এখানে কত বিটা প্লাস ওয়ান, যদি আমরা কমন নিই তাহলে পড়ে থাকবে কত বিটা প্লাস ওয়ান মাইনাস, বিটা প্লাস ওয়ান তো কমন চলে গেছে, তাহলে পড়ে আছে কত ওয়ান মাইনাস আলফা। ঠিক আছে, তো অবধি কোনো প্রবলেম নেই, ক্লিয়ার? এইবার দেখো কি করা যায় জিনিসটাকে, এইবার মন দিয়ে দেখবে। এইবার আমরা দেখো এই ওয়ান কেটে গেল, এই ওয়ান কেটে গেল জিনিসটা, তাহলে পড়ে থাকবে কি, এবার পড়ে থাকবে উপরে আছে আলফা। আচ্ছা, তার একটা জিনিস বলি, আরেকটা জিনিস বলি, এদিকের একটা আলফা প্লাস ওয়ান, এদিকের একটা আলফা প্লাস ওয়ান কেটে যাচ্ছে, এদিকের একটা বিটা প্লাস ওয়ান কেটে যাচ্ছে, তাহলে উপরে কি পড়ে থাকছে একটা আলফা প্লাস ওয়ান, আর উপরেও কি পড়ে থাকছে একটা বিটা প্লাস ওয়ান পড়ে থাকছে। ঠিক আছে, ওকে, তাহলে এখন কি পড়ে রইল, উপরে পড়ে আছে আলফা প্লাস ওয়ান, নিচে কত আছে আলফা মাইনাস বিটা, এই দেখো আলফা মাইনাস বিটা, আর এখানে কি দেখো বিটা মাইনাস আলফা আছে, বিটা মাইনাস আলফা, যদি মাইনাসটা কমন নিই তাহলে মাইনাসটা এখানে চলে আসবে, তাহলে এটাও কি হয়ে যাবে আলফা মাইনাস বিটা, এটা বিটা মাইনাস আলফা ছিল, মাইনাস কমন নেওয়াতে মাইনাসটা চলে এসছে, আর উপরে কত হবে বিটা প্লাস ওয়ান, তাহলে আমাদের লসাগু কত হচ্ছে আলফা মাইনাস বিটা, লসাগু আলফা মাইনাস বিটা, আর উপরে কত হবে আলফা প্লাস ওয়ান মাইনাস বিটা মাইনাস ওয়ান, তাহলে ওয়ান কেটে যাবে, আলফা মাইনাস বিটা পড়ে আছে ওটাও কেটে যাবে, তাহলে অ্যান্সার কত হবে ওয়ান। তাহলে দেখো এই জিনিসটা কিন্তু খুব ভালো একটা অঙ্ক, সবাই ভালো করে নিও। থ্যাংক ইউ।